আসসালামু আলাইকুম। ডেঙ্গু মশা নিয়ে কিছু কথা। ডেঙ্গু মশা বা এডিস মশা একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এটি ডেঙ্গু ভাইরাস বাহক, যার কামড়ে মানুষের ডেঙ্গু জ্বর হয়। ডেঙ্গু মশা চেনার উপায়: এডিস মশা অন্যান্য মশা থেকে একটু আলাদা। একে চেনার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। আকারে ও রং: এডিস মশা সাধারণত মাঝারি আকার এবং গাঢ় রঙের হয়। সাদা ডোরাকাটা দাগ: এর পায়ে এবং শরীরের পাশে সাদা ডোরাকাটা দাগ থাকে। বুকের উপরের দিকে বিনার তারের মতো সাদা দাগও দেখা যায়। এই সাদা দাগগুলোই এডিস মশাকে অন্যান্য মশা থেকে আলাদা করে চিনতে সাহায্য করে। বসার ভঙ্গি: এডিস মশা সাধারণত ভূমির সঙ্গে সমান্তরালভাবে বসে। কখন কামড়ায়? এডিস মশা কামড়ায় সাধারণত দিনের বেলায়, ভোর বা সূর্য ওঠার 2 থেকে 4 ঘন্টা পর এবং বিকেল থেকে সন্ধ্যার দিকে কামড়ায়। ডেঙ্গু রোগ ছড়ানোর প্রক্রিয়া: সাধারণ এডিস মশা কামড়ালেই ডেঙ্গু হয় না। যে এডিস মশাটি ডেঙ্গু রোগের ভাইরাস বহন করছে সেটি কামড়ালে ডেঙ্গু হতে পারে। ডেঙ্গু আক্রান্ত রোগীর রক্ত পান করে সুস্থ কাউকে কামড়ালে তার মধ্যে ডেঙ্গু জীবাণু প্রবেশ করার সুযোগ থাকে। ডেঙ্গু মশার জীবনচক্র ও প্রজনন স্থান: এডিস মশার জীবনচক্র 4টি ধাপে সম্পন্ন হয়: ডিম, লার্ভা, পিউপা ও পূর্ণাঙ্গ মশা। এর মধ্যে ডিম, লার্ভা ও পিউপা ধাপগুলো পানিতে অতিক্রম হয়। ডিম পাড়ার স্থান: এডিস মশা স্বচ্ছ পরিষ্কার স্থির পানিতে ডিম পাড়ে। বাড়ির আশেপাশে, ফুলের টবে, পরিত্যক্ত ডাবের খোসা, লন্ড্রি ট্যাঙ্ক, ড্রাম বা ব্যারেল, অন্যান্য জলাধার, পোষা প্রাণীর পাত্র, নির্মাণাধীন ভবনের ব্লক, ফেলে রাখা বোতল ও টিনের ক্যান, গাছের ফোকর ও বাঁশ, পুরনো জুতা, ফুলের টব, পরিত্যক্ত খেলনা, ছাদে, বাগানে পরিচর্যার জিনিসপত্র, ইটের গর্ত ও অপরিচ্ছন্ন সুইমিং পুলের মতো স্থানে এরা ডিম পাড়তে পছন্দ করে। বর্ষার প্রকোপ বৃদ্ধি: বৃষ্টির পানি জমে মশার প্রজননের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়, তাই বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। বর্তমানে সারা বছরই ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে। এমনকি নোংরা পানিতেও ডিম পাড়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। ডেঙ্গু প্রতিরোধের করণীয়: ডেঙ্গু প্রতিরোধের মূলত উপায় হলো এডিস মশার বিস্তার রোধ এবং মশার যে কোনো কামড়াতে না পারে তার ব্যবস্থা করা। মশার প্রজনন স্থান নির্মূল: বাড়ির আশেপাশে ফুলের টব বা যে কোনো স্থানে 4 থেকে 5 দিন জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ফুলের পাত্র, পুরনো টায়ার, যে কোনো স্থানে 4 থেকে 5 দিন জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। পুরনো পাত্র, খোলা পাত্র ইত্যাদি নিষ্কাশন পানি করতে হবে। মশারি ব্যবহার: দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। শিশুদের ক্ষেত্রে 2 স্তর বিশিষ্ট মশারি ব্যবহার করা ভালো। প্রতিরক্ষামূলক পোশাক: লম্বা হাতাওয়ালা পোশাক, ফুল প্যান্ট, মোজা এবং জুতা পরিধান করে মশার কামড় থেকে রক্ষা পাওয়া যায়। মশা তাড়ানোর স্প্রে বা ক্রিম, লোশন ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতা: বাড়ির ভেতর ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন। গাছের গর্ত ও কাটা বাঁশের গোড়া মাটি দিয়ে
বন্ধ করে দিন। লেবু ও লবঙ্গ। একটি লেবু 4 টুকরো করে কেটে তাতে কয়েকটি লবঙ্গ গুজে ঘরে নানা কোণে বা জানালার কাছে রাখলে মশা প্রবেশ করতে পারবে না। ডেঙ্গু একটি মারাত্মক রোগ হতে পারে, তাই এর লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। আপনার বা আপনার পরিচিত কারো ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন এবং দ্রুত চিকিৎসা নিন। ধন্যবাদ সবাইকে। সবাই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব, ফলো, লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।